স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে সরকারি তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকায় অবস্থিত সরকারি ৭ কলেজকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ৫ আগস্ট পট পরিবর্তনের পরে রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসে সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি সরকারি ৭ কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয় ইউজিসি, যার নাম ঠিক করা হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরকারি তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের দাবি, তিতুমির কলেজকে এককভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করার সকল যোগ্যতা রয়েছে কলেজটির। আমরা সন্তুষ্ট না, পাশাপাশি যে আমাদের তিতুমির স্বতন্ত্র হলে আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আমরা সেন্ট্রালের মধ্যে দেখতে পাচ্ছি না। যে আমাদের সেমিস্টার সিস্টেম, এরপর পিএইচডিধারী শিক্ষক, এছাড়া আরও অন্যান্য প্রায় ৬টা দাবি ছিল যেগুলো আমাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু যেগুলো আমরা সেন্ট্রালে দেখতে পাচ্ছি না। সেন্ট্রাল নিয়ে একটা কলেজের ইউনিভার্সিটি কাঠামো হচ্ছে, তো এটাতে আমরা অনেকটাই অসন্তুষ্ট। তো মাওলানা ভাষা নিয়ে একটা কথা বলেছেন যে জিঞ্জির পিণ্ডি ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়। আপনারা জানেন যে ২০১৭ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে তখন আমাদের সিদ্দিকুর ভাই চোখ হারিয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখেই কিন্তু সরকার বাধ্য হয়েছিল ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার জন্য। ঠিক একই পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়েছে। এখনও ৭ কলেজের সাথে তিতুমির ব্যতিক্রম। কী জন্য? কারণ তারা চায় না যে বিগত সময়ে যেটা হয়েছে, চাপে পড়ে সরকার যে একটা সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার জন্য, আবার একই সিদ্ধান্ত কিন্তু পুনরাবৃত্তি হয়েছে। আমি মনে করি এখানেও কারো না কারো একটা আধিপত্য বিস্তারের একটা জায়গা আছে এবং তারা সেটাই কিন্তু চালিয়ে যাচ্ছে। তিতুমিরের শিক্ষার্থীরা সেটা কোনোভাবেই মেনে নেবে না। তিতুমিরের শিক্ষার্থীরা আগেও যেভাবে একটা স্বতন্ত্র নিজস্বতা বা স্বকীয়তা একটা আছে, তিতুমির কলেজের একটা মানসম্মত একটা জায়গা, এই কলেজের কিন্তু একটা মান রয়েছে। আপনারা জানেন যে সারা দেশব্যাপী এবং শিক্ষার্থীদের দিক থেকেও একটা দক্ষিণ এশিয়ার মধ্যে একটা অবস্থান রয়েছে তিতুমির কলেজের। সেই দিক থেকে আমি বলবো যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার একটা যোগ্যতা রয়েছে। ইউজিসির সভায় সরকারি তিতুমির কলেজের নির্বাচিত ৪ জন প্রতিনিধির ৩ জন অনুপস্থিত থাকার কথাও জানান শিক্ষার্থীরা এবং ৭ কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা। আমরা ঘৃণা করে সেটিকে প্রত্যাখ্যান করেছি। আপনারা দেখেছেন ইউজিসির মিটিংয়ে আমাদের ৪ জন টিম লিডারের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। যে উপস্থিত ছিল সেও সেটিকে প্রত্যাখ্যান করে চলে এসেছে। আপনারা জানেন আমাদের এই আন্দোলন সংগ্রামের ইতিহাস দীর্ঘ ২৮ বছরের। সেই আন্দোলন সংগ্রাম গত ৬ আগস্ট থেকে আমরা আবারও পুনরুদ্ধার করি। আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম। সর্বশেষ ৩রা ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তোমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় দাবিটি ছাড়া বাকি যে ৬টি দফা রয়েছে তা আমরা মেনে নিলাম এবং আগামী ৭ দিনের মধ্যে সেটি বাস্তবায়নের জন্য আমরা প্রয়োজনীয় কার্যক্রম শুরু করব। কিন্তু দুঃখের বিষয় ১.৫ মাস হওয়ার পরেও তাদের কোনো আমরা হস্তক্ষেপ দেখি নাই। আমরা একাধিকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আপনারা দেখেছেন গতকাল ইউজিসি আমাদেরকে সহ ৬ কলেজকে নিয়ে আবারও একটি সেন্ট্রালের প্রহসন তৈরি করেছে, যা আমরা ঘৃণাবার প্রত্যাখ্যান করেছি এবং আমরা রাষ্ট্রকে আবারও জানান দিতে চাই, যদি আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে না আসেন, তিতুমিরকে দেওয়া আপনাদের আশ্বাস যদি বাস্তবায়ন না করেন, তিতুমিরের শিক্ষার্থীরা খুব শীঘ্রই আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।